ফুচকা এরকম কেউ নাই যে যার ভালো লাগে না, ছোট বড় সবার প্রত্যেকের ভালো লাগে। তো আমি এখানে কিভাবে করে বানালাম, তো আলু সিদ্ধ করা হয়ে গেছে ফুচকা বানানোর জন্য। আর এখানটার মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কাটা হচ্ছে। আলুটাকে ভালো করে ধুয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে আমার সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেছে, যেটা মানে ভিডিও করতে করতে আমি কি কি দিলাম সেটা দেখাতে একদম ভুলে গেছি। সেটা কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি এর মধ্যে কি কি দেওয়া হয়েছে না হয়েছে। তো আমি এইটার মধ্যে আলুটা মাখা হয়ে গেল, এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর মশলার মধ্যে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, চাট মশলা, আর একটু জল জিরে, আর একটু টকের জন্য একটু লেবু দিয়ে দিয়েছিলাম, গন্ধরাজ লেবু। আর রাতেই মটর ভিজানো, মটর আর চানা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছিলাম। আর একটু স্বাদের জন্য কালা নমক দিয়ে দিলাম। লেবুটা অবশ্যই তোমরা একটু দিয়ে দিবে সেন্টের জন্য আর ফ্লেভার জন্য, খেতে দারুণ হয়। লাস্টে একটু দিয়ে দিলাম তোমার জলজিরার, একটা জলজিরার প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার জলের পালা। জলটা বানানোর জন্য আমি এখানটার মধ্যে তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা কতটা টক খাবে কি কতটা টক খাবে না। তো এখানে আমি 2 প্যাকেট জলজিরার প্যাকেট দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে তেঁতুল, যেটা টক জলের একদম মেন উপকরণ, সেটা হলো তেঁতুল, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে চটকিয়ে ভিতরে বিচিটা ফেলে দিব। আর এর মধ্যে কিছু জলজিরা তো দিয়ে দিচ্ছিলাম, এর মধ্যে কিছু সেন্টের জন্য লেবু পাতা আর লেবুর রস দিয়ে দিয়েছিলাম। লেবুর রসটা দিলে তোমার টকটা মেনটেন করে। একটু জিরার গুঁড়া, আর একটু স্বাদের জন্য কালা নমক, আর একটু তোমার লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য দিয়ে দিই। এবার ভালো করে এটাকে মিক্স করে নিব, যাতে ভিতরে যাতে কোনো দানা না থাকে, ভালো করে মিক্সড হয়ে যায়। আর এর মধ্যে যে মটর ভিজিয়ে রেখেছি, শুধু মটর দিয়েছি, চানা না, শুধু মটর, খেতে জাস্ট ভালো লাগবে। এবার খাওয়ার পালা। এতটা টেস্টি হয়েছিল, কথা মানো তোমরা। এইভাবে আমি যেভাবে করে ফুচকা বানালাম, আর ফুচকাটা রেডিমেড কিনে নিয়ে এসেছি, কারণ বাড়িতে এটা ঝামেলা করি নাই। মেন ফুচকার যেটা হয়, যেটা আলু মাখাটা আর জলটা, সেটাই হলো মেন। আর এর মধ্যে সাথে আছে চাটনির মধ্যে দই আছে, পুদিনার চাটনি আছে, ইমলির চাটনি আছে, অনেক রকমের চাটনি দিয়ে বানানো হয়েছে। চাটনি আলাদা করা হয়েছিল, যেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, সেটা দেখাতে পারিনি। তো এক এক করে আমরা সবগুলা। আর এইখানে আমরা সবাই মিলে আছি, এখানে দিদি আছে, জিজু আছে, দাদা আছে, আমার ভাবি আছে, পিসি আছে, আর আমি আছি, সবাই মিলে। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো এখানে তো আমি ভিডিও বানাচ্ছিলাম, তো এদেরকে বললাম তোমরা আগে টেস্ট করো, টেস্ট করে তোমরা রিভিউটা নিজেই তোমরা শুনে নাও। এতটা টেস্টি হয়েছিল, দোকানের ফুচকা তোমরা ভুলে যাবে, দোকানে যে তোমরা খাও সেটা একদম ভুলে যাবে। বাড়িতে সব কিছু পারফেক্ট হয়েছিল, একদম দারুণ, মুখে জল আনার মতন। এরকম কেউ নাই যে যার ফুচকাটা ভালো লাগে না। তোমরা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খাও, এতটা স্বাদ হয়েছে কোনো কথাই নেই। শুধু বাড়িতে ফুচকাটা বানিয়ে সেটা দোকান থেকে কিনে এনেছিলাম। আর বাড়িতে তোমার টক জল আর রাতে তোমরা যারা ফুচকা বানাবে, রাতে বিশেষ করে তোমরা চানা আর মটরটা ভিজিয়ে রাখবে। এবার আমি একবার ট্রাই করে দেখি। আমি তো টক অত পছন্দ করি না, তাই শুধু একটু দই দিয়ে খেয়ে দেখলাম, এতটা টেস্টি হয়েছিল, সব ফুচকা তুরন্ত শেষ হয়ে গেছিলো। এইবার সবার থেকে রিভিউটা শুনবো যে সবার কীরকম লাগলো। তো এখানে তো আমরা সবাই মিলে খাচ্ছি, এতটা ভালো লাগছিল, সবার খুবই পছন্দ। সবাই বলছে যে আমি অত ফুচকা খাই না, কিন্তু এতটা টেস্টি হয়েছিল যে সবার শেষ হয়ে যাচ্ছিল, এতটা সুন্দর হয়েছে। আর দেখতেও এতটা টেস্টি হয়েছিল, জলটা আর আলু মাখাটা দুটাই দারুণ ছিল, দারুণ ছিল। কেউ টক জল দিয়ে খাচ্ছে, তো কেউ দই দিয়ে, কেউ তেঁতুলের চাটনি দিয়ে খাচ্ছিল। সবারই খুব পছন্দ হয়েছিল। আর দেখে এখনই জিভের থেকে জল পড়ে যাচ্ছে। ফুচকা এরকম কেউ নাই যে ভালো লাগে না। তো তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে খাও, তো এইভাবে করে একবার ভিডিও দেখে বানিয়ে খাও, দারুণ। তোমাদের কথা একদম দোকান ফেল করে দিবি, এতটা টেস্টি হয়েছিল। लगलो दारुण। भाभी आपको कैसा लगा? वेरी नाइस।
তোমার কেমন লাগলো পিসি? बहुत बहुत ही अच्छा। বহুত আচ্ছা, খুব টেস্টি হয়েছিল খাইতে। আজকে ফুচকা আজকে দারুণ টেস্টি হয়েছিল। খাইছো আমাদের ফুচকা বানাই। চলো আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।